দীঘাতে রয়েছি। আজকে সকাল থেকে যজ্ঞ শুরু হয়ে গেছে 11টা থেকে। এই রাস্তাঘাটে খুব সুন্দর পিচিং করা হয়েছে যাতে পায়ে হেঁটে চললেও গরম লাগবে না। একদম দেখতেই পাচ্ছেন একদম সুসজ্জিত দীঘা। এই চারিদিকে সুন্দর পরিবেশ। মন্দির চত্বর টাইট সিকিউরিটি জোন, খুব বেশি মানুষের প্রবেশাধিকার নেই। কেমন লাগছে স্যার? খুব ভালোই লাগছে। এত সুন্দরভাবে করেছে যাতে পায়ে না গরম লাগে, দেখছেন? উদ্বোধন কিছু দিয়েছে, খুব সুন্দর এবং পরিবেশ খুব ভালো। আপনাদের একটা জিনিস দেখাই, আসুন দেখুন, এই যে লেখা রয়েছে জগন্নাথ ধাম সাংস্কৃতিক কেন্দ্র, এটা নিয়ে আপনারাও অনেকেই বলছিলেন যে এটা তো সাংস্কৃতিক কেন্দ্র, মন্দির নয়। মনে আছে বলছিলেন আপনারা? আমাদের গাঁতার্থে বলে রাখি, ভারতের এমন কোনো মন্দির নেই যে মন্দির কোনো না কোনো ট্রাস্টি বোর্ডের আন্ডারে। আমাদের এই যে দেখতে পাচ্ছেন জগন্নাথ ধাম সাংস্কৃতিক কেন্দ্র, এটা একটা ট্রাস্টি বোর্ড। এই বোর্ডের আন্ডারে এই বোর্ড কর্তৃপক্ষ এই মন্দিরটি পরিচালনা করবেন, কন্ট্রোল অ্যান্ড ম্যানেজড বাই এই জগন্নাথ ধাম সাংস্কৃতিক কেন্দ্র। বোঝা গেছে? এটা পরবর্তী ক্ষেত্রে দায়িত্ব দিতে হবে ইসকনকে। কিছু বিরোধীরা তারা এইসব বিরোধী হোক যাই হোক, যারা বলছে তাদের মানে নলেজটা নেই বলে আপনাদের জানা উচিত। রাম মন্দিরটাও একটা ট্রাস্টি বোর্ডের আন্ডারে, বুঝতে পারছেন? সেখানে রাম মন্দির বলে কোনো সংগঠন নেই, যেটা 2020 সালে প্রধানমন্ত্রী উদ্বোধন করেছিলেন সেই ট্রাস্টি বোর্ডের। তার কারণও আছে, আমাদের দেশে যত বড় বড় মন্দির, আপনি কেদারনাথ, বদ্রীনাথ, অমরনাথ, আপনার পুরী জগন্নাথ ধাম মন্দির, আপনার দক্ষিণেশ্বরের মন্দির, কালী মন্দির, কালীঘাটের মন্দির, সব একটা ট্রাস্টি বোর্ডের আন্ডারে হয়। কেন হয়? এইসব বোর্ড অর্গানাইজেশনের জন্য বহু মানুষজন ডোনেশন দেন। এবার সেই ডোনেশন থেকে তারা যাতে তারা ছাড় পান, তার জন্য ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট তাদের কাজকর্ম অ্যাক্টিভিটি থেকে শুধু তো মন্দির দেখলে হবে না, এই মন্দিরের সাথে দাতব্য চিকিৎসালয় থাকবে, কোথাও হসপিটাল তৈরি হবে, কোথাও সমাজ কল্যাণমূলক কাজ হবে, কোথাও সাংস্কৃতিক বিভিন্ন আলোচনা হবে। সেই সব বেসিসে মানুষ যে ডোনেশন দেয়, সেই ডোনেশন ছাড় পাওয়া যায়। ভারতীয় আইন অনুযায়ী সেই ছাড় পেতে গেলে মন্দির বলে মন্দির কোনো ছাড় পেতে পারে না, একটা অর্গানাইজেশনকে আপনাকে ছাড়টা দিতে হবে। যার জন্য ভারতের যত মন্দির বড় বড় আছে তারা কোনো না কোনো ট্রাস্টি বোর্ড অথবা এনজিওর আন্ডারে। সুতরাং আপনিও রাজনীতিবিদ একজন, এই ভুল বার্তা কাউকে দেবেন না। আপনাদের এইটা রিকোয়েস্ট করছি, আমি একজন আইনজীবী হিসাবে আপনাদের জানাচ্ছি যে ভারতের একটা আপনি মন্দির দেখাতে পারবেন না যেটা ট্রাস্টের আন্ডারে নয়। এই ভুল ধারণাটা আপনারা অবশ্যই সংশোধন করুন, সচেতন করতে হবে যে বিরোধীরা যারা বিরোধী হোক আর এ হোক, মানে ধারণা রাখতে হবে কোনো মন্দির, দেশের কোনো মন্দির তার নিজের মন্দির বলে হয় না, তারা কোনো না কোনো ট্রাস্টি বোর্ডের আন্ডারে হবে। এই একটা ধারণা আপনারা মাথায় রাখুন। মন্দির চত্বরে রয়েছি, দেখতে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন।